আসসালামু আলাইকুম। যারা সাকসেশন সার্টিফিকেট তুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। অর্থাৎ সাকসেশন সার্টিফিকেট এর জন্য কখন আদালতে মামলা করতে হয়? যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, মৃত ব্যক্তির যে স্থাবর এবং অস্থাবর মুভেবল ইমুভেবল প্রপার্টির যদি আপনি হকদার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ারিশ সার্টিফিকেট থাকতে হবে এবং ওই মৃত ব্যক্তির ব্যাংক স্টেটমেন্ট দরকার আছে, এবং যিনি আবেদন করবেন সাকসেশন সার্টিফিকেটের জন্য তার এনআইডি কার্ড সহ আদালতে এসে আইনজীবীর মাধ্যমে যখন আপনি একটি সাকসেশন মামলা করবেন, সাকসেশন মামলা করার পরে আদালত একটি তদন্ত দিবেন। তদন্তে দেখা যাবে, তদন্তে যদি আপনি বৈধ উত্তরাধিকার সূত্রে অর্থাৎ ওয়ারিশান হন, আপনাকে মনে রাখতে হবে ওয়ারিশ সার্টিফিকেট এবং সাকসেশন সার্টিফিকেট সম্পূর্ণ ভিন্ন। সাকসেশন এর ক্ষেত্রে যে আপনাকে কি করতে হবে, যে আপনি যদি 20,000 টাকা পর্যন্ত সাকসেশনের জন্য অর্থাৎ দাবি করেন, টাকা পয়সা দাবি করেন আপনার মৃত ব্যক্তির কাছ থেকে, সেক্ষেত্রে কোনো কোর্ট ফি দিতে হবে না। কিন্তু যদি 20,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে আপনাকে 1% করে শতকরা 1% কোর্ট ফি দিতে হবে, এবং 1 লাখ টাকার উপরে হলে আপনাকে আরো বেশি দিতে হবে, অর্থাৎ 2% করে কোর্ট ফি দিতে হবে। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। বাকি পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট বক্সে আসবেন। কথা হবে। আল্লাহ হাফিজ।